এই মুহূর্তে নজর রাখবো আরজি করের দিকেও, কারণ আরজি করে সেখানে যে ঘটনা ঘটেছে, জুনিয়র ডাক্তার তাকে ধর্ষণ করে খুনের ঘটনা এবং সেই ঘটনার পর কর্মবিরতির ডাক দিয়েছিল জুনিয়র চিকিৎসকরা। এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে সেখানকার পরিস্থিতি। ইতিমধ্যেই সঞ্জয় রায় নামে একজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের জালে অভিযুক্ত। আরজি করে অবাধে তার যাতায়াত ছিল ধৃত সঞ্জয়ের, যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সঞ্জয় কি তাহলে আগে থেকে জানতো যে সেমিনার হলে সেখানে ডিউটিরত নার্সরা ডিউটি করার পর সেখানে বিশ্রাম নিতে যেত, নাকি রেকি করে জেনেছিল? তা কিন্তু খতিয়ে দেখছেন ইতিমধ্যেই গোয়েন্দারা। ঘটনার আগেও রাত 11টার সময় সে 4 তলায় গিয়েছিল বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো। রিয়া মাঝি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রিয়া রয়েছে, রিয়ার কাছে যাব। রিয়া, যে বিষয়টা জানতে চাইবো যে এই আরজি করে যেভাবে ওই ডাক্তারি পড়ুয়া তাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে, একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে উঠে আসছে। একদিকে যেমন এই ধৃত সঞ্জয় রায়, তার কিভাবে সে অবাধ যাতায়াত করতো হাসপাতালে, এবং এই যে সেমিনার হল সেখানে যে ডাক্তাররা ডিউটি করার পর তারা রেস্ট নিতে যেত, বিশ্রাম নিতে যেত, সেই বিষয় কি আগে থেকে খবর ছিল সঞ্জয় রায়ের কাছে? এখনো পর্যন্ত সূত্র মারফত কি খবর পাচ্ছ? দেখো, এখনো অবধি কিন্তু বেশ কিছু মিসিং লিঙ্ক রয়েছে, কারণ তদন্তকারী আধিকারিকরা তারা একটা জিনিস খতিয়ে দেখছে যে একজন বহিরাগত, তার হয়তো অবাধ আনাগোনা ছিল এই আরজিকর হাসপাতালে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুধুমাত্র কি কারণের জন্য সে হঠাৎ করে 4 তলায় পৌঁছে গেল এবং সেমিনার হল অবধি তারা পৌঁছে গেল, এই বিষয়টা কিন্তু একদিকে যেমন একটা প্রশ্নচিহ্ন রেখেই যাচ্ছে। কারণ যেটা দেখা গিয়েছিল যে 11টার সময়, ঘটনার আগের ঠিক 11টার সময় এই এই ঘটনার আগে ঠিক রাত 11টার সময় এই ব্যক্তি একজন পেশেন্ট পার্টিকে নিয়ে 4 তলায় যায় এবং সেখানে তার এক্সরে হবে কিনা সেই বিষয়টা জানার জন্য যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে 5-10 মিনিটের মধ্যে। প্রায় 11টা 15 থেকে রাত 3টে অবধি এই আরজিকর চত্বরেই একটা জায়গায় সে বসে মদ্যপান করে এবং তারপর সেই পেশেন্ট পার্টি বাড়ি চলে যায় এবং এই সঞ্জয় রায় শটাং উঠে যায় 4 তলায় এবং সেখান থেকে চলে যায় সেমিনার হল। তোমাকে জানিয়ে রাখবো যে এখানে দুটি জায়গা আছে যেখান থেকে ওঠা যায়। একটা হচ্ছে যে একদম যেখানে পরপর 6টা লিফট রয়েছে, একদম ইন গেট থেকে ঢুকেই সোজা গিয়ে আরেকটা কলাপসিবল গেট ক্রস করে 6টা লিফট রয়েছে। সেই 6টা লিফট ধরে যদি তুমি যাও সেক্ষেত্রে একদম পিছন দিক থেকে যেতে হবে তোমাকে, এবং যদি সেই 6টা লিফট ছেড়ে আরেকটি যে লিফট আছে ইন গেট থেকে ঠিক বাঁ দিক ঢুকলে যে লিফটটা রয়েছে সেই লিফটে করে তুমি যদি ওঠো একদম ডিপার্টমেন্টে গিয়ে পৌঁছাবে এবং সেই ডিপার্টমেন্টে গিয়ে যখন পৌঁছাবে তার সেখান থেকে সেমিনার হল, আর একদম কলাপসিবল গেট দিয়ে ঢুকলেই কিছুটা গেলেই হচ্ছে সেমিনার হল। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে এতটা পিন পয়েন্ট জানলো কি করে এই সঞ্জয় রায় যদি আগে রেকি না করে থাকে। তো সেই কারণের জন্য তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন যে আগে কি রেকি করেছিল এবং নাকি কারোর কাছ থেকে সে জানতে পেরেছিল যে ডাক্তাররা এই সেমিনার হলে যখন তারা অনকল ডিউটিতে থাকেন তখন সেই সেমিনার হলে গিয়ে তারা রেস্ট নেয়, সেই বিষয়টা তারা তখন জানতে পেরেছিল। এই যে পুরো বিষয়টা যেটা এখনো মিসিং লিঙ্ক রয়ে গেছে সেই বিষয়টাই কিন্তু জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। তবে তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে আরজি করের একবার পরিস্থিতিটা তোমাকে দেখাতে বলবো। আমার ক্যামেরা পার্সন রয়েছে, যেখানে ক্যামেরা পার্সন দেখাচ্ছে তোমাকে সেই চিত্র যেখানে দেখা যাচ্ছে যে ডাক্তাররা হাতে কালো ব্যান্ড পরে এবং একাধিক তারা যে পোস্টার উই ওয়ান্ট জাস্টিস এবং উই ওয়ান্ট সেফ ওয়ার্ক প্লেস, যেটা মেন তারা বারবার বলছে যে আমরা একদম নিরাপদ ওয়ার্ক প্লেস চাই, সেই যে একের পর এক পোস্টার সেটাই কিন্তু তারা লিখে চলেছেন এবং তাদের পরবর্তী স্টেপ কি হবে সেটা নিয়ে কিন্তু তারা অলরেডি মিটিং করছেন এবং তারা পরবর্তীতে জানাবে তাদের পরবর্তী স্টেপ কি আছে। আমি একটু কথা বলার চেষ্টা করব। তুমি একজন ডাক্তার, তুমি নার্সিং স্টুডেন্ট, আচ্ছা তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করব যে তোমাদের তো ডিউটি অনেকক্ষণ করে হয়, প্রায় 30 ঘন্টা 36 ঘন্টা করে এরকম ডিউটি হয়, সেই ডিউটি করতে গিয়ে কখনো তোমাদের ডক্টরসদের করতে হয়, তো আপনি এটা ডক্টরসদের কাছ থেকে বেটার পাবেন এক্সপেরিয়েন্সটা। অন কল ডিউটি হোক বা যে কোনো ডিউটি, তোমাদের তো কখনো মনেই হতে পারে যে তোমরা রেস্ট নেবে, সো সেই রেস্ট নেওয়ার জন্য কোনো একটা ঘরে বা সেমিনার হলে বা যে কোনো কোথাও তোমরা গেলে যেখানে তোমরা সেফ মনে করো, সেই জায়গাটাই তোমাদের ওয়ার্ক প্লেস, সেটাই যদি তোমাদের কাছে সেফ না থাকে তো এই বিষয়টা কি বলবে? কারণ সেই ডক্টরও তো সেই সময় একটু রেস্ট নেওয়ার জন্যই গিয়েছিল সেখানে, সেটাও তার কাছে নিরাপদ হলো না।
আজকে হসপিটালে সাধারণ মানুষজন হেলথ কেয়ার সিক করতেই আসে, সেখানে প্রত্যেকটা মানুষেরই একটা মানে এক্সপেকটেশন থাকে যে তাদেরকে যে হেলথ কেয়ার ডেলিভার করবে বা তাদের চিকিৎসা যে করবে সেটা একটা সিকিউর এনভায়রনমেন্টে হবে। সমস্ত মানুষেরই প্রাইভেসি এবং সিকিউরিটির একটা ব্যাপার, যেটা হসপিটাল এনভায়রনমেন্টে আমরা যখন কোর্সে পড়ি তখন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যাতে ব্রিচ না হয় সেই জিনিসটা আমাদেরকে সবার আগে শেখানো হয়। সেটা পেশেন্টের ক্ষেত্রেও যেমন মানে তাৎপর্যপূর্ণ, ডাক্তারের ক্ষেত্রেও সেরকম, ডাক্তার হোক বা নার্স হোক সবার ক্ষেত্রেই সেরকম মানে সেম তাৎপর্য হোল্ড করে। তো সেখানে যদি একজন ডাক্তারের বা একজন নার্সের চেঞ্জিং রুম বা রেস্ট রুম না থাকে তাহলে সেই বিষয়ে তো কর্তৃপক্ষের ধ্যান দেওয়া উচিত, কারণ রেস্টিং রুম বা চেঞ্জিং রুম তো সমস্ত প্রফেশনের লোকজনেরই দরকার হয় হসপিটাল প্রেমাইসেসে। আমরা তো এটা এক্সপেক্ট করতে পারি না যে টানা কেউ একজন হেলথ কেয়ার প্রোভাইড করে যাবে, তার কোনো ক্লান্তি আসবে না বা তার রেস্টের দরকার পড়বে না বা তার চেঞ্জ করার দরকার পড়বে না। বিভিন্ন রকম ওটিতেও আমরা যেরকম যখন স্ক্রাব পরে ডিউটি করি বা অপারেশন অ্যাসিস্ট করতে যাই তখন স্ক্রাবও চেঞ্জ করার প্রয়োজন মনে করে অ্যাসেপসিস মেনটেন করার জন্য। তো সেইগুলোও মানে সেদিকে ধ্যান দেওয়া হোক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হোক, সেটাই বলবো। এই যে আজকে যেই ডক্টর বা যে ডক্টর পড়ুয়া তার যেভাবে মৃত্যু হলো, একটা ঘিন্নজনক একটা ঘটনা, সেই ঘটনা থেকে আজকেও আমরা দেখছিলাম যে তোমাদের এই আরজি করের যারা কর্তৃপক্ষরা রয়েছেন তারা বলেছেন যে যারা এখানে সিকিউরিটি গার্ডেরও কাজ করছে অন ডিউটি যখন থাকবে তাদের যাতে সেই আই কার্ড নিয়ে তারা সঙ্গে করে থাকে। এখানে বহু যারা সিকিউরিটি গার্ড আছে তারা সঙ্গে করে আই কার্ডটাও নিয়ে যাচ্ছে না, এখনো সিকিউরিটি ল্যাক রয়েছে, এখনো যে কেউ ঢুকে যাচ্ছে আমরা বহু ক্ষেত্রে দেখছি কেউ ঢুকে যাচ্ছে তাদের আই কার্ড চেক করা হচ্ছে না, এত সিকিউরিটি ল্যাক এখনো অবধি। কি বলবে, এখনো কি নিরাপদ ফিল করছো এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর, যেটা নির্ভয়ার থেকে কোনো কম নয়? আসলে মানে আমরা তো জেনারেল ডিগ্রি কোর্সে পড়ি না, যাদবপুর বা প্রেসিডেন্সি, যেখানে মানুষজনের কিছু কিছু ইনসিডেন্টসের পরে তাদের সিকিউরিটি ইস্যুস যাতে ব্রিচ না হয় তার জন্য আইডেন্টি কার্ড ভেরিফিকেশন করে তাদেরকে আইডেন্টি ভেরিফিকেশন করে তবেই কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়। যখন কেউ মেডিকেল কলেজে ঢুকছে তখন তাদের একটাই উদ্দেশ্য থাকে, হয় তারা স্টুডেন্ট নয়তো তারা চিকিৎসা করাতে এসেছে। আপনি বলুন, যদি চিকিৎসা করাতে কেউ এসছে তার কি আইডেন্টিটি ভেরিফাই করে আপনি ঢোকাবেন, আপনি যদি কর্তৃপক্ষ হন তো? কিন্তু এখন যখন এই ধরনের ঘটনা ঘটে গেছে তখন আমার তো মনে হয় যে ব্যারিকেড করা উচিত গেটে। প্রত্যেকটা স্টুডেন্ট হোক বা প্রত্যেকটা যেই চিকিৎসা করাতে আসুক তারই আইডেন্টিটি ভেরিফাই না করে তাকে ঢুকতে দেওয়া উচিত না, কোনো বহিরাগতেরই প্রবেশ করা উচিত নয়, সে যেই মেডিকেল কলেজই হোক না কেন। যখন সিকিউরিটি ব্রিচ হচ্ছে বা সেফটি ব্রিচ হচ্ছে প্রত্যেকটা মানুষ যাতে আইডেন্টিটি ভেরিফিকেশন না করিয়ে ঢুকতে না পারে তার ব্যবস্থা নেওয়া উচিত কর্তৃপক্ষের। একদমই অভিক, তুমি শুনলে যে যেই বিষয়টা আমরা ঠিক এর আগেও দেখছিলাম যে যখন কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে যে সিকিউরিটি গার্ড তাদেরকে আই কার্ড অন ডিউটি অবস্থায় রাখতে হবে, কিন্তু আমরা এর আগে যে সিকিউরিটি গার্ড একাধিক সিকিউরিটি গার্ডকে চেস করলাম তাদের কারোর কাছে কিন্তু আই কার্ড নেই, তারা আই কার্ড ব্যাগে রেখে অন ডিউটিতে রয়েছে। এবং এখানেই কিন্তু এখনো যে কর্তৃপক্ষ তারাও শুধুমাত্র একটা নোটিফিকেশন করে দিয়েই খালাস, তাদের কোনো রকম তারা যে সেগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেই বিষয়টা দেখা তাদেরও যেমন কোনো রকম দায় নেই। এবং যারা এই মুহূর্তে সিকিউরিটিতে রয়েছেন, যারা সিকিউরিটি গার্ড রয়েছেন অন ডিউটি তারা কাজ করছেন, তাদেরও কিন্তু এখনো অনেক গাফিলতিই চোখে পড়ছে এই আরজিকর চত্বরে। তাহলে কি এত বড় একটি ঘটনা, এত ঘিন্ন একটি ঘটনা ঘটে যাওয়ার পরেও এই সরকারি হাসপাতাল যেখানে লাখো লাখো মানুষ সারাদিন আসে তাদের কি কোনোভাবেই হুঁশ ফিরবে না এবং বহিরাগতরা কি খুব সহজেই ঢুকে যাবে? এবং এই রকম যে ঘিন্ন ঘটনার সম্মুখীন আর কতবার হতে হবে, এই যে প্রশ্নচিহ্ন যেমন রয়ে গিয়েছে। এবং যারা ডাক্তাররা রয়েছে, যারা নার্সিং স্টুডেন্টরা রয়েছে, তারা কিন্তু তাদের যে কর্মবিরতি তাতে তারা অনড় রয়েছে, যতক্ষণ না তাদের প্লেস অর্থাৎ ওয়ার্ক প্লেস সেফ করা হচ্ছে, তাদেরকে সেফটি দেওয়া হচ্ছে, তাদেরকে সেই আশ্বাস দেওয়া হচ্ছে, তারা কিন্তু এই কর্মবিরতিতে অনড় থাকবে একেবারে। এবং তারা এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে রিয়া মাঝে, এতক্ষণ সরাসরি আরজিকর হাসপাতাল থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি, সেখানকার যে ছবি সেই ছবি তুলে ধরছিলেন। আরজিকরে কি বেনিয়মী নিয়ম? কারণ হাসপাতাল চত্বরে সেখানে নিরাপত্তা রক্ষীদের পরিচয়পত্র আবশ্যিক, কড়া নির্দেশ হাসপাতালের, কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে পরিচয়পত্র ছাড়াই ক্যাম্পাসে নিরাপত্তা রক্ষীরা ঘুরে বেড়াচ্ছেন। আর কলকাতা টিভি যখন প্রশ্ন করলো সেই প্রশ্নের মুখে পড়ে দৌড় শুরু করলেন নিরাপত্তা রক্ষী। আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাকে। আই কার্ড আছে, আমি নিয়ে আসছি। আছে আমার কাছে আছে আমার কাছে।
ব্যাগই আছে, ব্যাগ অফিসে। কেন ব্যাগে কেন? আমি নিয়ে আসছি, এক্ষুনি দেখাচ্ছি। আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাকে। আসি নিয়ে আসুন। কেন ঘুরে বেড়াচ্ছেন? আপনি আমি নিয়ে আসছি, একটু নিয়ে আসছি। আমি আই কার্ড নিয়ে আসছি, একটু নিয়ে আসছি। কেন ঘুরে বেড়াচ্ছেন আই কার্ড ছাড়া? আপনি কেন আই কার্ড ছাড়া ঘুরে বেড়াচ্ছেন? আপনারা আই কার্ড ছাড়া কেন ঘুরে বেড়াচ্ছেন? কেন ঘুরে বেড়াচ্ছেন আই কার্ড ছাড়া? আমাদের প্রিন্সিপাল তো ইনস্ট্রাকশন আছে আই কার্ড কেন শো হচ্ছে না? আপনাদের তো বলা আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে আই কার্ড দেখাতে হবে। আপনারা আই কার্ড ছাড়া ব্যাগের ভেতরে আই কার্ড কেন আপনাদের? কেন ব্যাগের ভেতরে আই কার্ড আপনাদের? দেখো আই কার্ড পড়ছে এখন, ব্যাগ থেকে বার করে আই কার্ড পড়ছে। দেখতে পাচ্ছ সেই ছবি, যে আই কার্ড পড়ছে এখন ব্যাগ থেকে বার করে। এখানের যারা কর্তৃপক্ষরা, অর্থাৎ আরজি করের কর্তৃপক্ষদের নির্দেশ আছে, প্রিন্সিপালের নোটিশ আছে যে আই কার্ড পরে রাখতে হবে অন ডিউটি যারা রয়েছেন। কিন্তু অন ডিউটি সিকিউরিটি গার্ড যারা রয়েছে তাদের আই কার্ড নেই। কেন দাদা আইডি কার্ডটা কেন ছিল? কেন ছিল না দাদা আইডি কার্ডটা কেন ছিল না? আইডি কার্ডটা ছিল না কেন তখন ধরে? কেন ছিল না দাদা আইডি কার্ডটা কেন ছিল না? কেন ছিল না? হ্যাঁ কেন ছিল না আইডি কার্ডটা? কি কারণে ছিল না আইডি কার্ড? আপনাদের নির্দেশ থাকা সত্ত্বেও কেন আইডি কার্ড ছিল না? আপনি অন ডিউটি সিভিক, কেন আপনার আইডি কার্ড ছিল না? কেন আইডি কার্ড ছিল না? দাদা কেন ছিল না? তুমি চিত্রটা দেখতে পেলে যে এইখানে যারা আপনারা দেখলেন যে সেই ছবি, যেখানে আরজি করে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তারপরেও কিন্তু কোথাও গিয়ে সচেতনতা ফিরছে না, গাফিলতি থেকেই যাচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে। যেখানে কড়া নির্দেশ দেওয়া আছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে যে আই কার্ড নিয়ে, পরিচয়পত্র নিয়ে তবেই অন ডিউটিতে যারা থাকবেন তাদেরকে সেই আই কার্ড ব্যবহার করতে হবে, কিন্তু কোথাও গিয়ে সেই আই কার্ড তারা ব্যবহার করছেন না, অর্থাৎ কোথাও গিয়ে ফাঁক থেকেই যাচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে।